আচ্ছা, আমরা আজকে এখানে একটা প্রতিবাদ কর্মসূচি করছি। সেটা আপনারা হয়তো জেনে থাকবেন গতকালকে আমাদের লালন শাহ হলের ওখানে ২ টো গাছ কাটা হয়েছে। গাছটা কাটা হয়েছে প্রশাসন থেকে আমরা যখন যোগাযোগ করার চেষ্টা করেছি তখন আমাদেরকে বলা হয়েছে যে গাছটা কাটা হয়েছে আসবাবপত্র বানানোর জন্য, হলের আসবাবপত্র বানানোর জন্য। তো আসলে আমাদের কাছে আর গাছটা নাকি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল যে যেকোনো মুহূর্তে এটা বিল্ডিং এর উপর ভেঙে পড়তে পারতো, যে কারণে গাছ কাটা হয়েছে। কিন্তু আমাদের কাছে জিনিসটা যুক্তিসঙ্গত মনে হয়নি, কারণ প্রত্যক্ষদর্শী হিসেবে আমাদের কাছে মনে হয়েছে গাছটা যথেষ্ট নিরাপদ দূরত্বে ছিল, এটা ভেঙে পড়ার কোনো কারণ ছিল না। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে ক্যাম্পাসে বিভিন্ন কারণ দেখিয়ে, অজুহাত দেখিয়ে গাছ কাটা হচ্ছে। পেছনে যেমন বৈশাখী মঞ্চ করার নামে ২ টো গাছ কাটা হয়েছিল আমাদের বটতলা থেকে। বিগত প্রশাসন এই গাছটি কেটেছিল এবং সেখান থেকে তারা আমাদেরকে বলেছিল যে তারা পরবর্তীতে আরো গাছ রোপণ করবে, কিন্তু সেরকম কোনো কর্মসূচি আমরা তাদের থেকে দেখিনি। তো এই যে গাছ কাটা হচ্ছে, গাছ কি কারণে কাটা হচ্ছে, গাছ কাটার বিকল্প কিছু প্রশাসন ভাবছে কিনা, বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী যে সকল সংগঠন আছে সেই সংগঠনগুলো জানে কিনা, বিশ্ববিদ্যালয়ের পালস, বিশ্ববিদ্যালয়ের মেইন স্টেক হোল্ডার স্টুডেন্টরা এই ব্যাপারগুলোকে কিভাবে দেখছে, এই ব্যাপারগুলো বিবেচনা না করে বারংবার গাছ কাটা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ভাবছে এবং গাছ কাটার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এখানে কার্টুনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে আসলে আমাদের ভিতরের প্রতিবাদ কিভাবে বইছে গাছ কাটার জন্য। এখানে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা এখানে বিভিন্ন পোস্টার লাগিয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা এখানে তাদের মনের কথা ব্যক্ত করেছে। যেমন এখানে একজন এখানে আমাদের লিখেছে যে যারা গাছ কাটছে তাদেরকে গাছ কসাই বলে আহ সাংকেতিকভাবে বলার চেষ্টা করছে এবং জিজ্ঞেস করছে যে কেজি কত, কারণ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে আসবাবপত্র বানানোর জন্য গাছ কাটছে তারা। তো এখানে আরো অনেক কথাবার্তা আছে। আমরা বারবার আমাদের এই পোস্টার ক্যাম্পেইনিং এর মাধ্যমে, আমরা কার্টুনের মাধ্যমে, আমরা সকলের কাছ থেকে যে মতামত নিয়েছি সেই মতামতের ভিত্তিতে আমরা সকলকে জানাতে চাচ্ছি গাছ কাটার বিকল্প আছে। যদি এরকম হয় যে আমরা বিকল্প ভাববো 10 বছর পর, তাহলে বোধহয় আমার বিশ্ববিদ্যালয়ে গাছ 10 বছর পর কাটার বিকল্প আমরা চিন্তা করতে পারবো না, কারণ তখন বিশ্ববিদ্যালয়ে কোনো বড় গাছ থাকবে না। তো সেইখান থেকে কাঠ উৎপাদনের জন্য গাছ লাগানো হয়। এজন্য আমরা পার্সোনালি বিলিভ করি যে ওইখান থেকে আসলে যে কোনো আসবাবপত্র বানানোর জন্য কাঠ সংগ্রহ করা উচিত। বিশ্ববিদ্যালয়ের ইকোসিস্টেম বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের শুধু শুধু আহ গাছ কাটা অথবা গাছ হত্যা করা যেটা, সেটা কখনোই উচিত না। আর বিশ্ববিদ্যালয়ে সবসময় বলা হয় একটা গাছ কেটে আমরা 10টা গাছ লাগাবো, এই করব সেই করব, কিন্তু আসলে কাজের কাজ কোনো প্রশাসনই করছেন না। সেই সিস্টেম হলে তো আমরা এর যথেষ্ট নজির দেখি নেই। আর দুঃখের ব্যাপার হচ্ছে এখন একটা বিপ্লবের পরে যে প্রশাসন আমরা পেয়েছি, ওনাদের কাছ থেকেও আমরা একটা ইতিবাচক সাড়া পাচ্ছি না। এর কারণে আমরা প্রশাসনের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। আমরা নিজেরা অবস্থান কর্মসূচি দিয়েছি এখানে। আমরা চিন্তা করি এবং আমরা আশা করি আমাদের সাথে সবাই একমত পোষণ করবে এবং সবাই একটি সুন্দর পরিবেশ এবং সুন্দর এবং মানব জাতির জন্য ইতিবাচক ইকোসিস্টেম বজায় রাখার জন্য কাজ করে যাবে।